ওম শান্তি। 15ই নভেম্বর 2024 প্রাতঃমুরলি বাপদাদা মধুবন। মিষ্টি বাচ্চারা, নিজেকে যাচাই করো যে কতটা সময় বাবার স্মৃতি থাকে, কারণ স্মৃতিতে থাকলেই লাভ, বিস্মরণে লোকসান। প্রশ্ন: এই পাপাত্মাদের দুনিয়ায় এমন কোন কথাটি সম্পূর্ণরূপে অসম্ভব এবং কেন? উত্তর: এখানে কেউ যদি বলে আমি পুণ্যাত্মা, তবে তা একেবারেই অসম্ভব, কারণ দুনিয়ায় কলিযুগীয় তমপ্রধান। মানুষ যে কার্যকে পুণ্যকর্ম বলে, মনে করে সেটাও পাপকর্মেই পরিণত হয়ে যায়, কারণ সে প্রতিটি কর্মই বিকারের বশবর্তী হয়েই করে। ওম শান্তি। এই কথা বাচ্চারা বোঝে যে এখন আমরা ব্রহ্মার সন্তান, ব্রহ্মা কুমার কুমারী, পরে পুনরায় হই দেবী দেবতা। এই শুধু তোমরাই জানো, অন্য আর কেউ জানে না। তোমরা জানো যে আমরা ব্রহ্মা কুমার কুমারীরা অসীম জাগতিক পড়া পড়ছি, 84 জন্মের পড়াও পড়ি, সৃষ্টি চক্রের পড়াও পড়ি। আবার তোমরা এই শিক্ষাও পাও যে পবিত্র হতে হবে। বাচ্চারা, এখানে বসে তোমরা পবিত্র হওয়ার জন্য অবশ্যই বাবাকে স্মরণ করো। নিজের মনকে প্রশ্ন করো যে সত্যি সত্যি কি আমরা বাবার স্মরণে বসেছিলাম, নাকি মায়ারূপী রাবণ বুদ্ধিকে অন্যদিকে নিয়ে গিয়েছিল? বাবা বলেছেন, মামেকম স্মরণ করো, তবেই পাপমোচন হবে। এখন নিজেদের প্রশ্ন করো যে আমরা বাবার স্মরণে রয়েছি, নাকি বুদ্ধি অন্য কোথাও চলে গেছে? স্মৃতিতে থাকা উচিত যে কতটা সময় আমরা বাবার স্মরণে থাকি, আর কতটা সময় আমাদের বুদ্ধি অন্য কোথাও চলে যায়। নিজেদের অবস্থাকে দেখো। যতটা সময় বাবাকে স্মরণ করবে, তাতেই পবিত্র হবে। লাভ ক্ষতিরও দিনলিপি রাখতে হবে। ডায়েরি লেখার অভ্যাস থাকলে স্মরণও থাকবে, তখন লিখতেও থাকবে। ডায়েরি তো সকলের পকেটেই থাকে। যারা ব্যবসায়ী, তাদের থাকে পার্থিব জগতের সীমিত ডায়েরি, আর তোমাদের ডায়েরি হলো অসীম জগতের। তাই তোমাদের নিজেদের চার্ট নোট করতে হবে। বাবার আজ্ঞা হলো কাজ কর্মাদি সবকিছুই করো, কিন্তু সময় বের করে আমাকে স্মরণ করো। নিজেদের দিনলিপি দেখে লাভের পরিমাণ বৃদ্ধি করতে থাকো। নিজের লোকসান করো না, এ তো তোমাদের যুদ্ধ, তাই না? সেকেন্ডে লাভ আর সেকেন্ডে ক্ষতি। তৎক্ষণাৎ জানা যায় যে আমরা লাভ করেছি না লোকসান। তোমরা হলে ব্যবসায়ী। অতি বিরল ব্যক্তিরাই এই ব্যবসা করে। স্মরণের মাধ্যমে হয় লাভ, আর বিস্মরণে ক্ষতি। নিজেকে যাচাই করতে হবে। যারা উচ্চ পদ লাভ করবে, তাদের মধ্যে উৎসাহ থাকে। দেখি তো আমরা কতটা সময় বিস্মরণে ছিলাম। বাচ্চারা, এ তো তোমরা জানো যে আমাদের সকল আত্মাদের পিতা হলেন পতিত পাবন। আসলে আমরা হলাম আত্মা। নিজেদের প্রকৃত ঘর থেকে এখানে এসেছি। এই শরীর ধারণ করে নিজের পার্ট প্লে করছি। শরীর বিনাশী আর আত্মা অবিনাশী। সংস্কারও আত্মাতেই থাকে। বাবা জিজ্ঞাসা করেন, হে আত্মন, স্মরণ করো যে এই জন্মে বাল্যাবস্থায় কোনো উল্টো কর্ম হয়ে যায়নি তো? স্মরণ করো। 3-4 বছর বয়স থেকে শুরু করে স্মরণে তো সব থাকে। আমরা বাল্যকালে কিভাবে জীবন অতিবাহিত করেছি আর কি কি করেছি। এমন কোনো কথা হৃদয়কে দংশন করে না তো? স্মরণ করো। সত্য যুগে পাপ কর্ম হয়ই না, তাই জিজ্ঞাসা করার মতন কথাও থাকে না। পাপ তো এখানেই হয়। মানুষ যেগুলোকে পুণ্যকর্ম বলে মনে করে, সেগুলো পাপই হয়। এ হলো পাপাত্মাদের দুনিয়া। তোমাদের আদান প্রদান হয় পাপাত্মাদের সঙ্গে। এখানে পুণ্য আত্মা হয় না। পুণ্যাত্মাদের দুনিয়ায় আবার একটি পাপাত্মাও থাকে না। পাপাত্মাদের দুনিয়ায় আবার একটি পুণ্যাত্মাও থাকতে পারে না। যে গুরুর চরণে পতিত হও, সেও তো কোনো পুণ্যাত্মা নয়। এ তো হলোই কলিযুগ, তাও আবার তমপ্রধান। তাই এখানে কোনো পুণ্যাত্মার থাকাই অসম্ভব। পুণ্যাত্মা হওয়ার জন্যই বাবাকে আহ্বান করে যে এসে আমাদের পবিত্র আত্মায় পরিণত করো। এমনও নয় যে যদি কেউ অনেক দান পুণ্যাদি করে, ধর্মশালা ইত্যাদি বানায়, তাহলে সে পুণ্যাত্মা হয়ে যায়। না, বিবাহাদির জন্য হলো ইত্যাদি তৈরি করে, এসব কি কোনো পুণ্যের কাজ? না, তা নয়। এসব বোঝার মতো বিষয়। এ হলো রাবণ রাজ্য, পাপ আত্মাদের আসরি দুনিয়া। এইসব কথা তোমরা ব্যতীত আর কেউ জানে না। রাবণ যদিও রয়েছে, কিন্তু তাকে চিনতে কি পারে? না, পারে না। শিবের চিত্রও রয়েছে, কিন্তু জানে না।
বড় বড় শিবলিঙ্গাদি তৈরি করে তথাপি বলে নাম রূপের ঊর্ধ্বে সর্বব্যাপী। তাই বাবা বলেন যদা যদা হি। ভারতে শিব বাবার গ্লানি হয়, যে পিতা তোমাদের বিশ্বের মালিক বানান তোমরা মনুষ্য মতে চলে তার গ্লানি করো। মনুষ্য মত আর ঈশ্বরীয় মতের বই তো রয়েছে, এ কথা তো তোমরাই জানো, আর বোঝাও যে আমরা শ্রীমত অনুসারে দেবতা হই। রাবণ মতে পড়ে আবার আসরীয় মানুষ হয়ে যায়। মনুষ্য মতকে আসরী মত বলা হয়। আসরী কর্তব্য করতে থাকে। মূল কথা হলো ঈশ্বরকে সর্বব্যাপী বলে দেওয়া। কূর্মাবতার, মৎস্যাবতার ইত্যাদি। তাহলে কত আসরী ছিচি হয়ে গেছে। তোমাদের আত্মা কূর্ম বা মৎস্যরূপী অবতার হয় না, মানুষের শরীরে প্রবেশ করে। এখন তোমরা বোঝো যে আমরা কোনো কূর্ম মৎস্যে কি পরিণত হই না হই না। 84 লক্ষ জনিতে জন্ম নিই না। এখন তোমরা বাবা শ্রীমত পেয়েছ যে বাচ্চারা তোমরা 84 জন্ম নাও, 84 আর 84 লক্ষর পার্সেন্টেজকে কত বলবে? এ মিথ্যা, সম্পূর্ণ মিথ্যা। এতে একরতিও সত্য নেই। এরও অর্থ বোঝা উচিত। ভারতের অবস্থা দেখো কি হয়েছে। ভারত সত্যখণ্ড ছিল, যাকে হেভেন বলা হতো। আধা কল্প রামরাজ্য, আধা কল্প রাবণ রাজ্যকে আসলে সম্প্রদায় বলা হবে। শব্দ কত করা। আধা কল্প দেবতাদের রাজ্য চলে। বাবা বোঝান লক্ষ্মী নারায়ণ দ্য ফার্স্ট, দ্য সেকেন্ড, দ্য থার্ড বলা হয়ে থাকে। যেমন এডওয়ার্ড ফার্স্ট, সেকেন্ড হয় ঠিক তেমনই। প্রথম প্রজন্ম পুনরায় দ্বিতীয় প্রজন্ম এভাবেই চলতে থাকে। তোমাদের প্রথমে সূর্যবংশীয় রাজ্য, পরে চন্দ্রবংশীয়। বাবা এসে ড্রামার রহস্য সঠিকভাবে বোঝান। তোমাদের শাস্ত্রতে এসব কথা নেই। কোনো কোনো শাস্ত্রে সামান্য দাগ কাটা হয়েছে, কিন্তু সেই সময় যারা পুস্তক বা শাস্ত্র রচনা করেছে তারা কিছুই বুঝতে পারেনি। বাবাও যখন বেনারস গিয়েছিলেন সেই সময় এই দুনিয়া তার ভালো লাগতো না। ওখানে বসে বসে সমস্ত দেয়ালে দাগ কাটতেন। বাবাই এসব করতেন, কারণ আমি তো সেই সময় বাচ্চা ছিলাম, সবকিছু বুঝতে পারতাম না। ব্যাস মনে হতো কেউ এমন আছে যে আমাকে দিয়ে এসব করাতো। বিনাশ দেখে ভিতরে খুশি হতো। রাতে যখন শুতে যেতাম তখনও যেন উঠতেই থাকতাম, কিন্তু কিছুই বুঝতে পারতাম না। আমি এভাবেই দাগ কাটতে থাকতাম। মনে হতো যেন কোনো শক্তি রয়েছে যা প্রবেশ করত। আমি আশ্চর্য হয়ে যেতাম। পূর্বে তো কাজকর্মাদি করতাম, তারপর কি হলো? কাউকে দেখতাম আর তৎক্ষণাৎ ধ্যানে চলে যেতাম। আমি বলতাম এটা কি হচ্ছে? যার দিকেই তাকাই তার চোখ বন্ধ হয়ে যায়। আমি তাদের জিজ্ঞাসা করতাম কি দেখেছো? তখন তারা বলতো বৈকুণ্ঠ দেখেছি, কৃষ্ণ দেখেছি। এইসবও বোঝার মতো বিষয়। তাই বোঝার জন্যই সবকিছু ছেড়ে বেনারস চলে গেছি। সারাদিন বসে থাকতাম, শুধু পেন্সিল আর দেওয়াল, আর অন্য কোনো কাজ নেই। বাচ্চা ছিলাম, তাই না? যখন এমন এমন সব দেখি তখন বুঝি যে এখন এসব কিছু করতে হবে না, ব্যবসাটি ছাড়তে হবে। খুশি ছিল যে এই বোঝাই ছাড়তে হবে। রাবণ রাজ্য তো, তাই না? রাবণের উপরে গর্ধপের মস্তক দেখানো হয়, তখন মনে হয় যে কোনো রাজত্ব নয়, বোঝা। গাধা মুহূর্তে মুহূর্তে মাটিতে লুটিয়ে পড়ে ধোপার কাপড় জামা সব খারাপ করে দেয়। বাবাও বলেন তুমি কি ছিলে, এখন তোমার কি অবস্থা হয়ে গেছে। এ কথা বাবাই বসে বোঝান, এই দাদাও বোঝান। দুজনেরই বোঝানো চলতে থাকে। জ্ঞানকে যারা ভালোভাবে বোঝাতে পারে তাদের তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন বলা হবে। নম্বরের ক্রমান্বয়িত হয়। বাচ্চারা তোমরাও বোঝাও এই রাজধানী স্থাপিত হচ্ছে, অবশ্যই নম্বরের ক্রমানুসারে পদপ্রাপ্তি হবে। আত্মাই প্রতি কল্পে নিজের পার্ট প্লে করে। সকলেই সমানভাবে একই রকমের জ্ঞান ধারণ করবে না, এই স্থাপনাই বিস্ময়কর। অন্য কেউ কি আর স্থাপনার জ্ঞান দেয়? না, দেয় না। মনে করো শিখ ধর্মের স্থাপনা হচ্ছে, শুদ্ধ আত্মা প্রবেশ করেছে। তার কিছু সময় পরে শিখ ধর্মের স্থাপনা হয়েছে। তাদের হেডকে গুরু নানক, তিনি এসে জপসাহেব রচনা করেন। প্রথমে তো নতুন আত্মাই হবে, কারণ আত্মা পবিত্র হয়। পবিত্রকেই মহান আত্মা বলা হয়। সুপ্রিম তো একমাত্র বাবাকেই বলা হয়, তিনিও ধর্ম স্থাপনা করেন, তাই তাকে মহান বলা হবে। কিন্তু নম্বরের ক্রমানুসারে আসে। 500 বছর পূর্বে এক আত্মা এসেছিল, সে শিখ ধর্ম স্থাপন করে। ওই সময় গ্রন্থ সাহেব কোথা থেকে আসবে? অবশ্যই সুখমণি, জপ সাহেব ইত্যাদি পরে বানিয়েছিল, তাই না? কি শিক্ষা দেন? উৎসাহ আসে মনে, তখন বসে বাবার মহিমা কীর্তন করে।
এছাড়া এসব পুস্তকাদি তো পরে বসে তৈরি করা হয়েছে, যখন সংখ্যা অনেক হয়ে যায়। পাঠকও তো চাই পড়ার জন্যে, সকলের শাস্ত্র পরে রচিত হয়েছে। যখন ভক্তি মার্গ শুরু হয় তখন শাস্ত্র পাঠ করে। জ্ঞান তো চাই, তাই না? প্রথমে শতপ্রধান হবে, পরে শত রজ তমতে আসে। যখন অতি বৃদ্ধি হয় তখন মহিমা কীর্তিত হয়, আর শাস্ত্রাদিও রচিত হয়। তা না হলে বৃদ্ধি কে করবে? ফলোয়ার্স তো হতে হবে, তাই না? তখন শিখ ধর্মের আত্মারা আসবে, যারা এসে ফলো করবে। তাতে অনেক সময় প্রয়োজন। নতুন যে আত্মারা পরমধাম থেকে আসে তাদের তো কোনো দুঃখ থাকে না। ল বলে না, আত্মা যখন শতপ্রধান থেকে শতরজতমতে আসে তখন দুঃখ শুরু হয়। লও আছে না, এখানে হলো মিক্স আপ। রাবণ সম্প্রদায় রয়েছে, আবার রাম সম্প্রদায় রয়েছে। এখনো তো সম্পূর্ণরূপে তৈরি হয়নি। সম্পূর্ণ হলে তখন শরীর ত্যাগ করে দেবে। যারা কর্মাতীত অবস্থা প্রাপ্ত করেছে তাদের কোনো দুঃখ থাকতে পারে না। তারা এই ছিচি দুনিয়ায় থাকতে পারে না, তারা চলে যাবে। বাকি যারা থেকে যাবে তারা এখনো কর্মাতীত হয়নি। সকলেই তো একসঙ্গে কর্মাতীত হতে পারে না। যদিও কিছু বিনাশ হয়, তথাপি তো কিছু বেঁচে থাকবে। প্রলয় হয় না। গায়ন করে যে রাম গেছে রাবণ গেছে। রাবণের অনেক বড় পরিবার, আমাদের পরিবার তো ছোট। এখানে অনেক ধর্ম, বাস্তবে সর্বাপেক্ষা বড় পরিবার তো আমাদের হওয়া উচিত, কারণ দেবী দেবতা ধর্ম সর্বপ্রথমে আসে। এখন তো সব মিলেমিশে গেছে, তাই খ্রিস্টান অনেক হয়ে গেছে। যেখানে মানুষ সুখ দেখে, পদমর্যাদা দেখে, তখন সেই ধর্মকে গ্রহণ করে। যখন যখন পোপ আসে তখন অনেকে খ্রিস্টান হয়ে যায়, তখন বৃদ্ধিও অনেক হয়। সত্য যুগে তো হয়ই এক পুত্র সন্তান, এক কন্যা সন্তান, আর কোনো ধর্মের এমন বৃদ্ধি হয় না। এখন দেখো, খ্রিস্টান সর্বাপেক্ষা অধিক। যারা অধিক সন্তানের জন্ম দেয় তারা পুরস্কার পায়, কারণ তাদের তো অনেক মানুষ চাই। যারা মিলিটারি যুদ্ধের কার্যে ব্যবহৃত হবে তারাও খ্রিস্টান। রাশিয়া আমেরিকায় সকলেই খ্রিস্টান। একটি কাহিনী রয়েছে যে দুটি বানর লড়াই করে আর মাখন বিড়ালে খেয়ে যায়। ড্রামা এভাবেই নির্ধারিত হয়ে রয়েছে। প্রথমে হিন্দু মুসলমান একসঙ্গে বসবাস করত, যখন পৃথক হয়ে যায় তখন পাকিস্তানে নতুন রাজত্ব শুরু হয়। এই ড্রামা পূর্ব নির্ধারিত। দুপক্ষ যখন লড়াই করবে তখন অন্য দেশ থেকে বারুদ নেবে, তখন তাদের ভালো ব্যবসা হবে। সর্বোচ্চ ব্যবসা হলো ওনার, কিন্তু ড্রামার ভবিতব্য এই যে বিজয় তোমাদের হবে। এটা 100% নিশ্চিত যে কেউ তোমাদের উপরে বিজয় প্রাপ্ত করতে পারবে না, বাকি সকলেরই বিনাশ হবে। তোমরা জানো নতুন দুনিয়ায় আমাদের রাজত্ব হবে, যার জন্যই তোমরা পড়ছো। তোমরা এখন যোগ্য তৈরি হচ্ছ। তোমরা যোগ্য ছিলে, এখন অযোগ্য হয়ে গেছো। পুনরায় যোগ্যতা সম্পন্ন হতে হবে। গায়নও করা হয় পতিত পাবন এসো, কিন্তু এর অর্থ কি বুঝতে পারে? না, পারে না। এ হলোই সম্পূর্ণই জঙ্গল। এখন বাবা এসেছেন, এসে কাটার জঙ্গলকে ফুলের বাগিচায় পরিণত করেন। ওটা হলো দেবতাদের ওয়ার্ল্ড, এটা হলো অসুরদের দুনিয়া। মনুষ্য সৃষ্টির সমগ্র রহস্যই বুঝিয়েছেন। তোমরা এখন বুঝতে পারো আমরা নিজেদের ধর্মকে ভুলে গিয়ে ভ্রষ্ট হয়ে গেছি। সব কর্ম এখানে বিকর্ম হয়ে যায়। কর্ম, বিকর্ম, অকর্মের গতি বাবা তোমাদের বুঝিয়ে গিয়েছিলেন। তোমরা জানো যে নিশ্চিতই কাল আমরা এমন ছিলাম, পুনরায় আজ আমরা এমন তৈরি হচ্ছি। দৈবিক যুগ নিকটে রয়েছে, তাই না? বাবা বলেন, কাল তোমাদের দেবতায় পরিণত করেছিলাম, রাজ্য ভাগ্য দিয়েছিলাম, সেসব এখন কি করেছ? এখন তোমাদের স্মরণে এসেছে যে ভক্তি মার্গে আমরা কত ধন সম্পত্তি নষ্ট করেছি, যেন কালকের কথা। বাবা তো সে হাতের উপর স্বর্গ রাখেন, এই জ্ঞান বুদ্ধিতে থাকা উচিত। বাবা এও বুঝিয়েছেন এই চোখ কত ধোকা দেয়। ক্রিমিনাল আইকে জ্ঞানের মাধ্যমে সিভিল বানাতে হবে। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণে স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছে নমস্কার। আমাদের বাপদাদাকে ধন্যবাদ, নমস্কার। ধারণার জন্য মুখ্য সার: 1. নিজের অসীম জাগতিক ডায়েরিতে নিজের চার্ট নোট করতে হবে যে আমরা স্মরণের থেকে কতটা লাভ বৃদ্ধি করতে পেরেছি। লোকসান হয়ে যায়নি তো? স্মরণের সময় বুদ্ধি কোথায় কোথায় গিয়েছিল। 2. এই জন্মে বাল্যকাল থেকে আমাদের দ্বারা কি কি উল্টো কর্ম বা পাপ হয়েছে তা নোট করতে হবে।
যে কথা হৃদয়কে দংশন করে তা বাবাকে শুনিয়ে দিয়ে হালকা হয়ে যেতে হবে। এখন কোনো পাপকর্ম করা উচিত নয়। বরদান, কর্মবন্ধনকে সেবার বন্ধনে পরিবর্তন করে সকলের থেকে ডিটাচ আর পরমাত্মার প্রিয় ভাব। পরমাত্মার ভালোবাসা হলো ব্রাহ্মণ জীবনের আধার, কিন্তু সেটা তখন প্রাপ্ত হবে যখন সবকিছুর থেকে নিজেকে ডিটাচ রাখতে পারবে। যদি প্রবৃত্তিতে থাকো তাহলে সেবার জন্য থাকো। কখনো এটা মনে করো না যে হিসেব নিকেশ রয়েছে, কর্মবন্ধন রয়েছে। পরিবর্তে মনে করবে যে সেবা রয়েছে। সেবার বন্ধনে আবদ্ধ থাকলে কর্মবন্ধন সমাপ্ত হয়ে যাবে। সেবা ভাব নেই তো কর্মবন্ধন আকর্ষণ করবে। যেখানে কর্মবন্ধন রয়েছে সেখানে দুঃখের ঢেউ রয়েছে। সেবার বন্ধনে খুশি আছে, সেই জন্য কর্মবন্ধনকে সেবার বন্ধনে পরিবর্তন করে সকলের থেকে ডিটাচ থেকেও প্রিয় হয়ে থাকো, তাহলে পরমাত্মার প্রিয় হয়ে যাবে। স্লোগান: শ্রেষ্ঠ আত্মা হলো সে যে স্বস্থিতির দ্বারা প্রতিটি পরিস্থিতিকে পার করতে পারে। ওম শান্তি।